প্রিয় ভাইরা এবং বোনেরা, রোজা আমরা রাখি, সিয়াম সাধনা আমরা করি, কিন্তু কেমন সিয়াম আমরা সাধনা করি, আমরা কেমন রোজা রাখি, আমাদের রোজার স্পিরিট কি, আমাদের রোজা আসলে কি থেকে আমরা রোজা রাখি? মোস্ট অফ দ্য পিপল আপনি দেখবেন কেবল খাদ্য থেকে রোজা রাখে, পানীয় থেকে রোজা রাখে এবং ইন্টিমেসি থেকে রোজা রাখে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু তারা হারাম থেকে রোজা রাখে না, হারাম জিনিস থেকে তারা রোজা রাখে না, হারাম কাজ থেকে তারা রোজা রাখে না। রাসূল ইসলাম কি কথা বলেন নাই যে তোমরা যখন ইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, রোজা রাখবে যখন রোজাদাররা, তখন তিনি কি করবেন? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তিনি যেন চিৎকার চেঁচামেচি না করেন, অশ্লীল কাজ যেন তিনি না করেন। এবং রাসূল কি কথা বলেন? মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালি বি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। অনেক লোক দেখবেন রোজা রাখছে, তিনি হয়তোবা গীবত করে বেড়াচ্ছেন, হিংসা করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন, শত্রুতা করে বেড়াচ্ছেন, মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, অথবা হারাম জিনিস দেখে দিনই তিনি বেড়াচ্ছেন, সারাদিন তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন, সারা রাত তিনি হয়তো বিভিন্ন গেমস অথবা বিভিন্ন ধরনের কাজ করে করে তিনি বেড়াচ্ছেন, সারাদিন হয়তো তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন, অথবা তিনি আড্ডা দিয়ে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে। এবং আপনি দেখবেন রাতের বেলা আমাদের এই যে দোকানপাটগুলো কি পরিমাণ, কালকে রাতে যখন আমরা এখানে এসেছি প্রায় রাত্রে তখন 2:30টার দিকে দেখলাম কি পরিমাণ লোক, 2টার দিকে দেখেছি লোকরা, যে মনে হচ্ছে যেন তাদের মাত্র সকাল হয়েছে, এরকমভাবে তারা চিৎকার আনন্দ ফুর্তি করছে, মনে হচ্ছে যেন এটা তাদের মূলত ভোর। এবং এরকম একটি অবস্থা আপনি দেখেন না, দোকানপাটগুলোতে সন্ধ্যা হওয়ার পরই জমজমাট হয়ে যায়। আপনি দেখেন চা এবং কফি সবগুলো কীভাবে পরিপূর্ণ হয়ে যায় মানুষে। সকালে ফজরে হয়তো আপনি কিছু লোক দেখবেন, কিন্তু জোহরে মসজিদে লোক নাই, আসরে মসজিদে লোক নাই, মাগরিবে হয়তো কিছু লোক দেখবেন আপনি, তারাবিতে আপনার লোক সংখ্যা অলরেডি কমা শুরু হয়েছে। আপনি কি দেখেন না মানুষের ইবাদতের অবস্থা কি? মানুষকে সত্যিকার অর্থে রোজাকে তারা লালন করে, ধারণ করে। তাদের চোখের কি রোজা আছে, তাদের কি কানের রোজা আছে, তাদের কি মুখের রোজা আছে, অথবা তাদেরকে অন্তরের রোজা আছে, তাদেরকে ব্রেনের রোজা আছে। ব্রেন কি রোজা রাখে না? ব্রেন দিয়ে আপনি কি চিন্তা করছেন, ভাবছেন কি? তারও তো রোজা আছে। আপনার হাতের রোজা, হাত দিয়ে ধরছেন কি? আপনার পায়ের রোজা কি? এই দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে, মিথ্যাচার না ছাড়ে। আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস আপনি শেয়ার করলেন যেটা পুরোটাই মিথ্যা, অথবা আপনি ধরেন ফলস প্রপাগান্ডা আপনি ছাড়ছেন, মিথ্যা কোনো সংবাদ আপনি ছড়িয়ে দিচ্ছেন, তথ্য বাবার মতো তথ্য তৈরি করছেন এবং মিথ্যা তথ্য আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি যখন এটা করছেন তখন এর মাধ্যমে আপনি করছেন কি? আপনি তো মিথ্যাচার করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুনাফিকের আলামত হিসেবে বলেছেন, যখনই তারা কোনো কথা শোনে তখন এটাকে কি করে তারা আযাউ বিহি, তারা এটাকে তখন চারিদিকে প্রচার করা শুরু করে দেয়। তারা এর সত্যাসত্য তারা ভাবে না, চিন্তা করে না, এটা তারা করে থাকে। এই সকল ব্যক্তিদের রোজা, এই রোজা দিয়ে হবে কি? আপনি কেবল পেটকে উপবাস রাখলেন, কিন্তু আপনার ব্রেনকে আপনি উপবাস রাখলেন, আপনি চিন্তা অথবা আপনার অন্তরে কেবল অন্য খারাপ ভাবনা নিয়ে আপনি বসে আছেন। আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে আপনি কেবল চিন্তা ভাবনায় মগ্ন আছেন, অথবা আপনি তথাকথিত ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড মগ্ন আছেন। এটাই আপনার একমাত্র ভাবনার জিনিস। আপনার ক্যারিয়ার কি? কোন ক্যারিয়ারের কথা আপনি বলছেন? আখিরাতের ক্যারিয়ার নাকি দুনিয়ার ক্যারিয়ার? ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আচ্ছা, আপনি যদি আখিরাতে যদি জাহান্নাম থেকে যদি মুক্তি না পান, তাহলে এই ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার, তাকে আপনাকে বাঁচাতে পারবে? আপনি পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গার, তাকে আপনি বাঁচাতে পারবেন? সবচেয়ে বড় খেলোয়াড় অথবা সবচেয়ে বড় সেলিব্রিটি, সেটাকে আপনাকে বাঁচাতে পারবে? আচ্ছা, আখিরাতে সেই জাহান্নামে আপনি থাকবেন কতদিন? সেখান থেকে আপনার কোনো মুক্তি আছে? যে আপনি দুনিয়াতে কোনো কষ্ট পেলে, কষ্ট থেকে পেলে আপনার এক ধরনের আপনার প্রত্যাশা আছে, আচ্ছা ঠিক আছে কিছুদিন কষ্ট থাকবো, এরপরে তো আমি ভালো জীবনযাপন, এখন আমি ছাত্র জীবনে একটু পড়াশোনা করি, এরপরে যখন আমি প্রফেশনে যাব, পেশায় যাব, ক্যারিয়ারে যাব, তখন আর এত কষ্ট আমার থাকবে না। আপনি তো আপনার বন্ধু বান্ধবদেরকে বলেন কয়েকদিন একটু কষ্ট করো না ভাই, তারপরে তো তুমি শান্তি পাবে, সুখ পাবে। কিন্তু জাহান্নামে সেখানে কবে আমরা বের হবো? সেখানে তো খালিদিনা ফিহা আবাদা, সেখানে তো স্থায়ী মানে কি? কতদিন? এটা কতদিন? আপনি হয়তো বলতে পারেন দুনিয়াতে কেউ যদি আপনাকে শাস্তি দেয়ও, যেমন আয়নায় ঘরে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে যখন শাস্তি দেওয়া হতো 1 মাস 2 মাস পরে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। এরপরে আপনি তাদেরকে মারলেও তারা এটা কোনো কিছু মানে তাদের শরীর এটা সয়ে গেছে, ওটাকে আর তারা আগের মতো করে ওইরকম ভয় পায় নাই বা ওটা তাদের আতঙ্ক লাগে নাই। ঠিক আছে, তুমি মারবাই তো মারো,
এতটুকুই তো। আপনি দেখবেন চোর এদেরকে যতই মারে সে কি পরিবর্তন হয়? সে মনে করে আমার একটু মারছে, এগুলোতে কি চামড়ার উপর দিয়ে গেছে, কোনো কিছু না, সই যাবে। কিন্তু জাহান্নামে কি ব্যাপারটা এরকম? জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আল্লাহ বলেছেন আমি তাদের কেবল ওয়ালা ইয়াজিদুন, আল্লাহ তাআলা কেবল ইল্লা মানে আল্লাহ তাআলা কেবল তাদের আযাব শাস্তিকে আরো বাড়িয়ে দেবেন প্রত্যেকটি মুহূর্তে, কোনোদিন, এবং নতুন নতুন শাস্তি। এটা এমন না যে পুরান শাস্তি আপনি দেখছেন, না, এটা নতুন নতুন শাস্তি। আপনি জাহান্নামে অন্তত আপনার আবদার, আবেদনটা কারো কাছে আপনি বলবেন যে ঠিক আছে আমার আবদার বা আবেদনটা আমি একটু বলতে চাই, একটু আমার কথাগুলো আমি একটু কাউকে একটু বলবো, তিনি আমার কথাগুলো একটু শুনবেন। আপনি বলেন তো জাহান্নামীরা কাকে বলবেন? বলা হচ্ছে যখন জাহান্নামীরা বলবে ইয়া মালিক ইকদিনা ইকদি আলাইনা রাব্বুক, অথবা উদু রাব্বাক ইউখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, জাহান্নামীরা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন আল্লাহকে একটু বলেন আমাদেরকে হয় শেষ করে দেখ, অথবা একদিন শাস্তিটাকে কমিয়ে দেখ, একদিন। এবং বলা হয় যে এই ফেরেশতারা তাদের যখন কথাবার্তা শুনবে, শোনার পর প্রায় 1 মিলিয়ন ইয়ার পর, 1 মিলিয়ন 10 লক্ষ বছর পর, এরপরে একবার কেবল উত্তর দেবে লা তুকাল্লিমুন ইকসাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোনো কথা বলা যাবে না। 1 মিলিয়ন ইয়ার পর তাদেরকে বলা হবে, উত্তর দেবে 1 মিলিয়ন ইয়ার পর, এর আগে কথাই শুনবে না তাদের। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেখানে যেই ফেরেশতারা থাকবে মালাইকাতুন গিলাজুন শিদাদুন, গিলাজ মানে হচ্ছে এদের চামড়া মোটা, এদের কথা আপনাকে মানে তাদের অন্তরে কোনো দয়া নাই, যে তাদের অন্তরে একটু দয়া তৈরি হবে আপনাকে তাকিয়ে, এরকম না। শিদাদ ভয়ঙ্কর কঠোর ভাষী তারা হবে, একটু নরম করে আপনার সাথে কথা বলবে, এরকম কোনো অবস্থা নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা বলবে তারা তাই করবে, এর বাইরে তাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না।